ईशं वदेयते यत्र विश्वम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी भक्ति प्रयानंद जी महाराज के हमारे सर्वस्व प्रणाम। आज यहाँ पे उपस्थित भगवत स्वरूप भक्त आज के दिन मुझे गुरुत्वपूर्ण शुभ কেন আজকে আমরা আমাদের গুরুদেব কে আমরা স্মরণ করি, শুধু আজকে বলি না, গুরুদেবকে রবি স্মরণ করি। বিশেষ করে আমাদের সংস্কৃতিতে ভারতবর্ষে এই भगवान व्यासदेव के जन्मदिन बोले एक दिन के गुरु पूर्णिमा बोले আমরা সেলিব্রেট করি। এখন আমরা যখন গুরুদেবের কথা আমরা যখন মানি, আমার মনে প্রথমে भगवान शंकराचार्य ने কথা বলেছেন। भगवान शंकराचार्य बोले भेद छोड़ा नहीं, असाधारण के ग्रंथेर आरंभे उन्हीं खूब बड़ा एक तत्व, एक सिद्धांत हमारे सामने तुले रखा। उन्हीं बोले कि इस सृष्टि पे तीन जिनिस अत्यंत दुर्लभ, এই তিনটে জিনিস সুরতে পাওয়া যায় না। সংস্কৃতে বলেন দুর্লভম ত্রয়ময়ী বৈদ্য, তিন জিনিস অত্যন্ত দুর্লভ। এই তিন জিনিস যে দুর্লভ সেটা কি? প্রথম হচ্ছে এই মনুষ্য শরীরের জন্ম। ফার্স্ট পয়েন্ট, এই যে আমরা যে মনুষ্য শরীরে আমরা যে হয়েছি, এই যে মনুষ্য শরীরে আমরা যে জীবিত হয়েছি, এটা একটা অদ্ভুত অনুগ্রহ অনুকম্পা। শঙ্করাচার্য বলেন যে আমরা যে মনুষ্য শরীর তার দেহের মধ্যে আমরা যে রয়েছি, এটা অত্যন্ত দুর্লভ, এটা সহজে পাওয়া যায় না। কেন? কেন এই মনুষ্য শরীরের বিশেষতা কি? এই নর শরীরের কি হচ্ছে মহান? এই নর শরীরের বিশেষতা হচ্ছে যে এই নর শরীর দ্বারাই আমরা সংসারের বন্ধন থেকে মুক্তি আমরা পেতে পারি। অন্য কোন শরীরে এটা সম্ভব নয়। এই সৃষ্টিতে কত রকম শরীর আছে, কত রকম
জীব জন্তু আছে আমরা কল্পনাও করতে পারি না। এই মনুষ্য শরীর মাত্র একমাত্র যেমন ওটা একটা দরজা, এই মনুষ্য শরীর একটা দরজা, এই দরজা দিয়ে আমরা মুক্তির ক্ষেত্রে প্রবেশ করতে পারি। অন্য কোন শরীরে এই সম্ভব নয় না, এটা করুন না। দ্বিতীয় পয়েন্ট কি আছে ভগবান শঙ্করাচার্য বলেন, আর নর শরীরে জন্ম নিলে মাত্র কি হবে? একটু ভেবে দেখুন, এই সংসারে কত লোক, কোটি কোটি লোক নর শরীরে আছে, ওরা কি এই নর শরীরের জীব জীব উপয়োগ করছে? এই নর শরীরের জীব জীব উপযোগিতা কি আছে? The correct use of the human body. What is the right way of using the human body? এই নর শরীরের জীব জীব আমরা কি করে আমরা একে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুক্তির ইচ্ছে, মুমুক্ষুতা, মুক্তির ইচ্ছে। এই ভাব বন্ধন থেকে মুক্ত হওয়ার তীব্র ইচ্ছে, যাকে মুমুক্ষুত্ব বলা। এই যে আমরা এখনই যে ঠাকুরের আরতি, ঠাকুরের আরতির প্রথম তিন শব্দটা কি একটু ভেবে দেখুন। আমি সব সময় এই কথা বলি, ঠাকুরের আরতির প্রথম তিন শব্দকে যদি আমরা ঠিক ঠিক কাল দূর করে যদি আমরা বুঝতে পারি, তাতে আমাদের চোখ খুলে যাবে। প্রথম তিন শব্দটা হচ্ছে কি? খণ্ডন ভাবমান। শ্রী রামকৃষ্ণ মানে খণ্ডন ভাব বন্ধন, আর কোন মানেই নেই। ঠাকুর হচ্ছে এই ভাব বন্ধনকে শেষ করার, উনি হচ্ছেন মূর্ত বিগ্রহ, the blazing demonstration of ভক্তি। ভক্তি ভক্তি একমাত্র কথা, ভক্তি। ভাব বন্ধন থেকে আমরা সব এখানে বন্ধ হয়ে আছে, আমরা এটা বুঝতে পারি না। যারা বুঝতে পারবে ও জীবনটাই পারবে। এই দেহেন্দ্রিয় সংখ্যা, এই শরীর, এই নশ্বর শরীরের মধ্যে ওই যে পরব্রহ্ম প্রভু পরমেশ্বর উনারই মায়া দ্বারা এই শরীরের ভিতরে বদ্ধ হয়ে পড়ে আছে। আমরা জীব হয়ে এখানে নানা রূপে আমরা কষ্ট পাচ্ছি। আমাদের দুঃখ কষ্টের অন্ত নাই যতদিন না আমরা আমাদের সত্য স্বরূপকে আমরা জানি। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের সত্য স্বরূপকে কে জানিয়ে দেবে? কে জানিয়ে দেবে? আমাদের মা বাবারা জানিয়ে দিতে পারে? আমাদের স্কুলের যে টিচার্স আছে ওরা কি জানিয়ে দিতে পারবে? আমাদের বন্ধু বান্ধবরা কি জানিয়ে দিতে পারবে? কে আমাদের সত্য স্বরূপকে জানিয়ে দিতে পারবে? ওই সত্য স্বরূপকে না জানে কেউ এই ভাবা বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তো সেই যিনি এই আমাদের এই যে অজ্ঞানী, এই পঞ্চভূতের যে ভাবে পড়ে আছে, ওই জীবকে যে সত্য স্বরূপ কি করে লাভ করতে হবে, এই জ্ঞান যে দেখিয়ে দিতে পারে, এই মার্গ যে দেখিয়ে দিতে পারে, তাকে আমরা গুরু করি। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। তো শুধু নরশরীরে জন্ম নিলেই জীবন সার্থক হবে না, বা শুধু মুমুক্ষুত্ব হলেও জীবন সার্থক হবে না। শুধু মুমুক্ষুত্ব হলেও আমরা জীবন ধন্য হতে পারে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে মহাপুরুষ সংশ্রয়। এটা মহাপুরুষের মার্গদর্শন আমাদের জীবনে অনিবার্য। সে মহাপুরুষের
ছাড়া এই কেউ এই মুক্তিকে প্রাপ্ত করতে পারে না। মহাপুরুষ সংশ্রয়তা। স্বামী বিবেকানন্দের একটা লেকচার আছে, প্রসিদ্ধ লেকচার আছে, আপনারা দেখবেন বাণী রচনাতে আছে। স্বামী যখন ঢাকাতে গিয়েছিলেন, ঢাকাতে উনি লেকচার দিয়েছিলেন, তো উনি ওনার লেকচারের মুখ্য বিষয় ছিল আমি জীবনে কি শিখেছি। আমি বাংলাতে বলছি, ও ইংলিশ টাইটেলটা হচ্ছে হোয়াট আই হ্যাভ লার্নড ইন লাইফ। আমি জীবনে কি শিখেছি। ওখানে স্বামীজি এই শঙ্করাচার্যের এই কথা উনি বলেন, জীবনে আমি এটাই শিখেছি যে তিন জিনিস অত্যন্ত দুর্লভ। মনুষ্য শরীরে জন্ম, দ্বিতীয় হচ্ছে মুক্তির ইচ্ছে, আর তৃতীয় হচ্ছে এক সদ্গুরুর মার্গদর্শন, এক সদ্গুরুর কৃপা অনুদান। তারপরে ভগবান শঙ্করাচার্য বলেন যদি কারোর জীবনে এই তিনটেও জিনিস যদি এসে থাকে, জেনে নেবেন এটা ঈশ্বরের অনুগ্রহ দ্বারাই কি অসাধারণ। যদি কারোর জীবনে এই তিনটে জিনিস যদি হয়ে থাকে, আর শরীরের জন্ম হয়েছে, আমাদের মধ্যে মুক্তির ইচ্ছে জেগেছে, আর এই সংসার আমরা চাই না, তবে আমাদের মনে এই বুদ্ধি আসবে যে আমি আর সংসারের জিনিস আমি চাই না, তবে আসবে এই বেলার এটা একটা আরেকটা অদ্ভুত একটা জিনিস। সবাই তো বাইরে আসে না, বাইরে তো সোজাসুজি আসে না। আর যদি এসে থাকে আর তার সঙ্গে যদি কোনো গুরুর অনুগ্রহ থাকে, গুরুর মার্গদর্শন যদি আমরা পেয়ে যাই, বলেন এটা ঈশ্বরের কৃপা ছাড়া এটা এখন দেখুন ভগবত গীতাতে এটা কথা আছে। ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেন এই খণ্ডন ভাববন্ধন হবে কি করে? ভগবানের জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, আমাদের স্বরূপের জ্ঞান যখন হয় তখনই মানুষ এই ভগবত তত্ত্বে মুক্তি পায়। ভগবত তত্ত্ব জ্ঞান মানে আমাদের নিজের স্বরূপের জ্ঞান। আমি কে, এটাই হচ্ছে আসল জিনিস। আর এই জ্ঞান খুবই কঠিন, কিন্তু সোজা নাই। ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধযতে যততাপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। ये मनुष्यानां सहस्रेषु हजार हजार लोग जे एक पथे जे एक एक करने चेष्टा करছে और मनुष्यानां सहस्रेषु कश्चित् यतति सिद्धयते। তার মধ্যে অল্প লোকই এই পথে ঠিক ঠিক চলার জন্য প্রস্তুত হয়। যততাপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। আর সেই যে অল্প লোক যে এই পথে যে ঠিক ঠিক চলতে আরম্ভ করেছে, তার মধ্যে মুক্তি মাত্র ওই ভগবানকে ঠিক ঠিক বেটা সবাই পায় না। তার মানেটা কি? এই যে ভগবত তত্ত্ব জ্ঞান এটা খুবই দুর্লভ, এটা সোজা নেই। আজকে আমি পুজোর বাদ অতীত বেদান্তি মহারাজ থেকে শুনলাম যে আজকে এখানে সকাল থেকে অখণ্ড জপ শুনে কি আনন্দ, অখণ্ড জপ ঈশ্বর অখণ্ড মানে যার কোনো খণ্ড নেই। এই অখণ্ড জপ শুধু একদিনের ব্যাপার নেই, এই অখণ্ড ভগবানের নামের স্মরণ অখণ্ড ভাবে সব সময় চলতে হবে। একদিন মাত্র
দিয়েছে খুব কঠিন কঠিন বলবে আমরা একেবারে হতাশ হয়ে পড়ি তাহলে আমরা কি করবো আমাদের কি হবে শুনেছে পড়ে তো মনে হবে কি বাবা এটা তো আমরা ভগবান ক্যাশ নেই ওখানে শ্রীকৃষ্ণ আরেকটা কথা বলেন এটা সোজা ইট ইজ ইজি অলসো ইট ইজ সুলভম অলসো কি করে কৃষ্ণ গীতাতে বলেন अनन्य चेता सततम योर्मं स्मरति नित्यशः तस्याहं सुलभं पार्थ नित्ययुक्तस्य योगिनः कृष्ण बोले ये अनन्य चेता সেই ভক্ত দেখুন ভক্ত আমরা সব ভগবানের ভক্ত ভক্ত মানে কি ভক্ত মানে সেই যে সংসারকে চায় না শুধু ভগবানকে চায় একমাত্র ভগবানকে চায় ভগবানকে সংসারের কাজের জন্য যে ইউজ করে না যে সংসার চায় না শুধু ভগবানকে চায় সেই ভক্ত কৃষ্ণ বলছেন যে অনন্য চেতা এইরকম ভক্ত যার চিত্তের মধ্যে ভগবান ছাড়া কিছুই নেই ভগবান ছাড়া কিছুই নেই সব সময় भगवान के ही स्मरण করছে अनन्य चेता सततम यो मां स्मरति नित्यशः যে নিত্য ভাবে সতত আমারই স্মরণ করছে তস্যাম সুলভম পার্থ ওই ভক্তের জন্য আমি সুলভ সেই ভক্ত আমাকে ইজিলি প্রাপ্ত করতে পারবে তার মানে আমাদের শাস্ত্রে এগুলো কোথায় রয়েছে ভগবত প্রাপ্তি খুবই খুবই কঠিন যদি আমরা বৈরাগ্য যুক্ত না হয় তাহলে খুবই কঠিন আর যদি বৈরাগ্য সম্পন্ন হয় আর গুরুর যে নির্দেশ গুরুর নির্দেশের পালন যদি আমরা ঠিক করি তাহলে সেই মার্গ দ্বারা ভগবানকে আমরা easily प्राप्त করতে পারি so that is also there we all can get God yes ভগবত প্রাপ্তি খুবই সম্ভব ঠাকুর বলে দিয়েছেন কেন হবে না সবাই বলতে পারে তবে কিছু কন্ডিশনস আছে সেই কন্ডিশনস ফুলফিল না করলে সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে विरक्तस्य प्रत्येगात्मा ब्रह्म प्राप्त सामर्थ्य उपलब्धते नगरजले भगवान भाषा যখন আমাদের মধ্যে বৈরাগ্য থাকে সংসারের প্রতি তখনই আমাদের মধ্যে ভগবান লাভ করার যে সামর্থ্য সে সামর্থ্য তো তখনই আসবে যখন আমরা বৈরাগ্য সম্পন্ন যদি বৈরাগ্য না থাকে আমাদের মনে জগৎ সংসারের প্রতি খুব আসক্তি থাকবে দেখবে भगवान का पूरी पूरे तो अपना जी ठाकुर কথা যে আপনাদের শুনি খণ্ডনা ভগবন্তন করে এটা সম্ভব হবে এটা সম্ভব হবে ভগবানের চিৎসি জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান আর এই ভগবত তত্ত্ব জ্ঞানের যে পথটা এটা বই পড়ে আসবে বই পড়ে হয় কোথায় থেকে আসে এটা গুরুর মুখ থেকে গুরুর উপদেশ গ্রহণ করে সেই অনুযায়ী আমরা যত জীবন যাপন করবো তার দ্বারাই এই ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের মধ্যে ওটা সার্থক হবে অন্যথা এটা সম্ভব নয় ওটা উপনিষদের এটা বিভাগিত মন্ত্র আছে অসাধারণ গুরু রিপোর্টস দেখুন আজকে একটা গুরু পরিবার এটা খুবই শোভা দেন গুরু ছাড়া হয় না এটাই হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতির যে পরম্পরাগত যে সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ভগবত প্রাপ্তি এটা গুরু ছাড়া হয় না তার উপনিষদের একটা মন্ত্র আছে ওখানে উপনিষদের মন্ত্র হচ্ছে Naasti
থাকতে থাকতে দেয় না तद विज्ञानार्थम ध्रुवेनाधिगच्छेत् समित प्राणी श्लोकेयं प्रमाणम् এর মানেটা দেখুন কি সুন্দর ওখানে ঋষি বলেন যে আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠা হচ্ছে বৈরাগ্য এই বৈরাগ্য আসবে কোথায় থেকে আমরা এই যে আমরা ইন্দ্রিয় দ্বারা যে সংসারকে দেখছি যে জগৎকে আমরা দেখছি এটাকে আমরা একেবারে সত্য বলে আমরা করে চলি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখানে সত্য বলে কি জিনিস এখানে একটা অন্বেষণ দরকার অন্বেষণ মানে ইনভেস্টিগেশন উই হ্যাভ টু ইনভেস্টিগেট আমাদেরকে একটা গবেষণা ইনভেস্টিগেশন संसार की सत्य भगवान श्री रामकृष्ण बारे बारे में बोले भगवान की एकमात्र वस्तु बाकी सब अवस्तु जाके আমরা জগৎ এটা কি বস্তু এখানে কে মুক্তি বিশেষণে শাশ্বত এখানে শাশ্বত বলে কোনো জিনিস নেই সব অশাশ্বত सब शुरू 2 मिनट के जन्म सब चले जावे आज के आज से काफी काल का समस्त वस्तुति ना আমরা যখন এই আমরা জানি না আমরা এটা বুঝি না তখন কি হয় এখানকার জিনিসের প্রতি আমাদের ছোট্ট আসক্তি হয় প্রচন্ড এটা এই আসক্তি হচ্ছে আমাদের সব বন্ধনের মূল কারণ দেখুন আমরা ডিসকাস করছি খণ্ডন ভাববন্ধন এই ভাববন্ধনের মূল কারণটা কি আছে আসক্তি এই যে বিশ্ব জগতের প্রতি আমাদের যে মনোরম আসক্তি আমরা ভাবতে পারি শেষই হয় না এক আসক্তির উপরে আর এক আসক্তির উপরে আর এটা চলতেই থাকে এই আসক্তির জন্যই বার বার জন্ম করে জন্ম গ্রহণ করে विभाग बनाते भजनों का स्तोत्र आधार सुनने से पुनरपि जन्मना पुनरपि मरणा पुनरपि जननी प्रकरे इह संसारे गुरुदुस्तारे कृपया भावे आत्मसारे भजो भजो गोविंदं पूर्णमते प्राप्ते सन्निहिते मरणे नहि नहि रक्षति पुत्रः यह साधु মৃত্যু সামনে দরজায় দাঁড়িয়ে আছে আর আমরা এখানে সংসারের মধ্যে ডুবে রয়েছি সামনে দরজায় মৃত্যু আছে আমরা বুঝতেই পারি না এই হচ্ছে অনিত্য সংসার আজকে মানুষ আছে কাকে থাকবে না সব চলে যাবে এই হচ্ছে অনিত্য অশাশ্বত সংসার এই সংসারের প্রতি যে আমাদের মোহ যে টান যে আসক্তি এই আসক্তি হচ্ছে আমাদের বন্ধনের কারণ তো উপনিষদের যে মন্ত্রটি আপনি বললাম ওখানে ঋষি বলছে যখন আমরা এরকম পরীক্ষা করি ইনভেস্টিগেট করি এই সংসারের সম্পর্কে তখন আমাদের মধ্যে বৈরাগ্য জাগবে আচ্ছা বৈরাগ্য জাগবে ওখানে কি শেষ হয়ে গেছে না তারপরে তো আসল কাজ এই জগৎটা হবে এই জগৎটা হচ্ছে আসক্ত অনিত্য नेक्स्ट क्वेश्चन হচ্ছে ও নিত্য বস্তুটা কি ওটা কোথায় যাকে আমরা ভগবান একমাত্র বস্তু যাকে বলি ওই ভগবত বস্তু কোথায় কে আমাকে দেখিয়ে দিতে পারবে ওই যে সত্য বস্তু আচ্ছা বৈরাগ্য হচ্ছে আমার এখন আমি জানি আমি বুঝতে পারি সবাই বুঝতে পারি একটুখানি আমরা যদি এটা একটা ডিপ ইনসাইট যদি আমাদের মধ্যে থেকে যায় যে কোনো মানুষ বুঝতে পারবে এখানে সব নশ্বর সব চলে যাবে আমরা যত জিনিস আমরা ধরবো ততই আমরা বেশি দুঃখ পাব বিভিন্ন মানুষের দুঃখ কষ্টের এখানে কোনো অন্ত নেই এটা যে কোনো ব্যক্তি বুঝতে পারবে যদি ওর মধ্যে বিবেক ও বৈরাগ্য থাকে তারপরে হচ্ছে আসল
সেটা হচ্ছে হলো অনেক এখন প্রকৃত বস্তু কোথায় ওটা কে আমাকে দেখিয়ে দিতে পারবে? Who can show me that which is God, that which is ঈশ্বর? ওই ব্যক্তি বস্তুকে কে দেখিয়ে দিতে পারবে? আবার দেখুন, আমরা যাকে ভগবান বলি, আমাদের ভগবানের সম্পর্কে নানা রকম আমাদের মনে ধারণা থাকে। আপনারা হয়তো লক্ষ্য করেননি, আমরা যে এই যে ঠাকুরের আরতি যে আমরা এখনই গেলাম, আমরা যে ঠাকুরের যে এটা সুন্দর যে মূর্তিকে দেখছিলাম, এটা আমরা চোখ দিয়ে দেখছি। আসল ঠাকুরের স্বরূপ কি আছে? এটা কি আসল ঠাকুরের স্বরূপ যাকে আমরা ভালোবাসি? আসল ঠাকুর, আসল ঈশ্বর, ঈশ্বরের তত্ত্ব, ভগবানের তত্ত্ব, আসল সত্যকারে কি আছে? এই আরতিতে বলা হয়েছে নমো নমো বাক্য মনাতীত, বাক্য মনাতীত। ঠাকুর বাক ইন্দ্রিয়, বাক মানে ইন্দ্রিয়, বাক ইন্দ্রিয়ের অতীত, মনেরও পারে, চক্ষুন্দ্রিয়ের পারে, সব ইন্দ্রিয় গড়াতে আছে। ইন্দ্রিয়ের মনের পারে, ইন্দ্রিয় মন দিয়ে যে দেখছি ওটা শুধু অধিক মাত্র। এটা আমাকে বুঝে রাখতে হয়। আমরা যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছি, ঠাকুর বলছে বাক্য মনাতীত। তারপরে সেন্টেন্সটি হচ্ছে বাক্য মনাতীত, मन वचन नहीं का भाग, वचन एक आधार। ये श्री रामकृष्ण হচ্ছে এই দেহ ইন্দ্রিয় সংঘাতের আধারভূত সত্য বস্তু। এটাই তো আমরা বুঝতে পারছি না। ওই যে দেহ ইন্দ্রিয় মনের অতীত যে সত্য বস্তু যে আছে, ওর জ্ঞানকে আমাদেরকে করিয়ে দিতে পারবে, এটাই কষ্ট। তার সম্পর্কে ঠিক ঠিক আমাদেরকে কে জানিয়ে দিতে পারবে, এটাই কষ্ট। সে জ্ঞানটা শুধু শাস্ত্র থেকে আসতে হবে, গুরু থেকে আসতে হবে, আমরা নিজের বই পড়ে ওটা আসে না। আসল ভগবত বস্তু যে আছে ও ইন্দ্রিয়ের পারে বস্তু, মনের পারে বস্তু। আমরা চক্ষু দিয়ে যে রূপ দেখছি ওটা সেই তারই এটা প্রতীক মাত্র। সেই জন্য ভগবত জ্ঞান খুব কঠিন বলা। এই কঠিন জ্ঞানকে আমাদেরকে ঠিক ঠিক এগিয়ে দেওয়ার যে যিনি মহাপুরুষ, গুরুই আমাদেরকে দিতে পারবে। যেটা চক্ষু দিয়ে দেখা যায় তার কোনো গুরুর আবশ্যকতা নেই, আছে? যেটা আমাদের চক্ষুর সামনে যে আছে ওটাকে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো গুরুর আবশ্যকতা নেই। যে ভগবত তত্ত্ব জ্ঞান যে চক্ষু ইন্দ্রিয় বা সব ইন্দ্রিয় মনের পারে চলে, সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন গুরু প্রয়োজন আছে। গুরু ছাড়া আমরা নিজের বই বই পড়ুক, বই পড়লেও ওটা গুরু হচ্ছে, গুরু ছাড়া এই জ্ঞান কেউ প্রাপ্ত করতে পারে না। দেখুন শাস্ত্রের আবার কি সুন্দর আমরা এই ঠাকুরের যে আরতি রোজ আমরা গাই বলে আমরা তার ঠিক ঠিক মানে আমরা বোঝার চেষ্টা করবো। খানদানা ভালো এটা হচ্ছে প্রথম। বলে কি করে आत्मज्ञान द्वारा ये आत्मा, ये मन और वाणी और सब रकम इंद्रिय और मने पारे जिनिस, এটা এই ইন্দ্রিয় সংঘাতের অধিষ্ঠান আধারভূত যে সত্য বস্তু আছে তার জ্ঞান দ্বারাই এই আত্মাটা প্রভাবান্তর যার রূপ আমাদের মতো গুরু ছাড়া ওই জ্ঞান পাওয়া যায় না। এখন দেখুন ভগবত গীতাতে আরেকটা অসাধারণ
এই বন্ধন থেকে মুক্ত করতে পারে। আর সেজন্য এই সৃষ্টিতে গুরু থেকে বড় আর কেউ নেই। আপনারা কবিরের নাম শুনেছেন, কবির মায়ের শব্দ করে গেলেন, কবিরের সুন্দর কথা বলেন, আসান ধারণ গুরুর মহিমা বলেন, गुरु गोविंद दोनों खड़े काफी लागू पान परिहारी गुरु हाथ में ये गोविंद दियो निधान बोले बोले दे भगवान सामने दाड़िया है और गुरु सामने दाड़िया है और तुम्हें जिज्ञेस करते हमें काफी प्रथम नमस्कार करो, काफी प्रथम हमें प्रणाम करो। कभी बोलते हैं गुरु के प्रणाम। क्या गुरु छाड़ा गोविंदेव प्राप्ति संभव नहीं। भगवान के बोले प्रणाम हो गए, आगे गुरु के बोलते हुआ गुरु छाड़ा गोविंदेव प्राप्ति संभव नहीं। That is the place of Guru. Guru छाड़ा ज्ञान होगा, गुरु मेरा ज्ञान कई तो हम ये बोले ना कि ये कृष्ण होता है भगवद गीता तो बोला है, भगवद गीता तो नहीं हमारे सामने एक संसार दृश्य एक हमारे संसार में आता है एक पुराना एक व्यक्ति समिति बना ये संसार की एक व्यक्ति और एक जन्म अनेक कोटि का बड़ा वृक्ष है से बड़ा वृक्ष अपनी संसार समाज में से विषय पीछे की हमारा आगे था तो आप देखते हैं कि विषय में से फोटो शब्द उन्होंने बाकी हो गया और बाकी की आवाज में दोनों आवाज में विरोध जान विचारे सुदर्शन देखते सब विषय में फोटो बाकी और की आवाज दोनों आवाज भगवद गीता के श्री कृष्ण ওই রকমই এই সংসারকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করে আমাদেরকে প্রেজেন্ট করছে আর যেভাবে বৃক্ষের উপরে শত শত পাখি বসে থাকে আমরা সব এই সংসারের বৃক্ষের উপরে পাখি আর কি দুটো আওয়াজ হচ্ছে সংসারে কি কেউ কাঁদছে কেউ হাসছে কেউ ডিপ্রেসড আছে কেউ চারিদিকে দেখছে কেউ রেগে আছে কেউ হাসছে সব ওই বৃক্ষের উপরে যেমন পাখি আওয়াজ করে ওই রকমই এই সংসারের বৃক্ষের উপরে আমরা যে পাখির মতো আমরা তুমুল আওয়াজ করছি আর যেমন বৃক্ষের উপরে পাখি কি করে পাখি বসে বসে ওর একাই কাজ ফল খায় এখন এই ফল খায় এই ডালে বসে এই ফল পাবে তারপরে ওখান থেকে দেখে ওখানে আরেকটু ভালো ফল এই ডাল ছাড়া ওই ডালের উপরে যাবে আর ওখানে ফল খাবে এইরকম পাখির জীবনটা কি হচ্ছে গাছের উপরে বসে নানা রকম ফল খাওয়া এটাই হচ্ছে পাখি ও তখন মিষ্টি ফল না খেলে খুবই খুশি হচ্ছে যখন ফল একটুখানি তেতো হয়ে গেলে দুঃখ পাবে और যখনই দুঃখ পাবে তখন ভগবানকে স্মরণ করবে আমরাও এখানে এই সংসার বৃক্ষের উপরে বসে বসে আমরা এমনি কাজ করছি আমরা নানা রকম ফল খেতে আমরা ব্যস্ত যখন কোনো ভালো মিষ্টি ফল যদি পেয়ে যায় খুশি হয়ে যায় আরো আমরা আসক্ত হয়ে যায় আর যখন কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স যখন কোনো একটা দুঃখাত্মক কোনো একটা অনুভূতি যদি হয় তখন আমাদের সঙ্গে খুব দুঃখ হয় তখন দুঃখ হলে আমরা ভগবানকে স্মরণ করি এটাই হচ্ছে এই সংসার বিশ্বের উপরে আমাদের জীবন এখন এই মিষ্টি তেতো ফল খেতে খেতে ওই পাখির মধ্যে একটা বৈরাগ্য উৎপন্ন হয় পাখি মানে আমরা সব আমাদের মধ্যে একটা বৈরাগ্য তখন সেই সময় সেই মানুষের মধ্যে একটা ভাব উৎপন্ন হয় আমি আর এই বিশ্ব এই সংসার বিশ্ব আর চাই না অনেক হয়েছে এখানে কোনো সুখ নয় এটা আগে আমাদেরকে ঠিক এটা ধারণা করে নিতে হয় এই সংসারে কি সুখ আছে
যে সংসারে কি সুখ আছে? It's a big question. Whether really there is happiness in this world. আমাদের শাস্ত্রে সব মহাপুরুষদের একটাই কথা, এই সংসারের এক একটু মাত্র সুখ নয়। আমরা যে ভেবে রেখেছি যে সংসারের সুখ আছে, এটা আমাদের ভ্রান্তি মাত্র। Just our delusion that we think that there is happiness in this world. হতেই পারে না। ভগবান কৃষ্ণ গীতাতে বলেন, এই সংসার কি আছে? দুঃখালয়ম, দুঃখস্য আলয়ম। এটা দুঃখের আলয়। এখানে সুখ কোথায়? শুধু অবিবেকী এখানে সুখ দেখে। বিবেকী এখানে কখনো সুখ দেখতে পাবে না। কোন চোখ খুলে দেখি দুঃখ নয় জগৎ। দুঃখালয়ম অশান্তি। এরকম বলছি জানবে এই সংসারে শুধু কষ্টই আছে। ওই ভগবানকে প্রাপ্ত করার ইচ্ছে তার মধ্যে থাকে। তখন সংসারের ভগবান আছে কোথায়? ভগবান রয়েছে সংসারে। এই সংসার বৃক্ষের মূলে রয়েছে ভগবান। এই সংসার বৃক্ষের মূল কোথায়? আমাদের ভিতরেই রয়েছে, বাইরে নয়। এই যে অশ্বর অশাশ্বত যে সংসার আছে, এই সংসার বৃক্ষের মূলটা রয়েছে আমাদের ভিতরে, বাইরে নয়। সেই যে আমাদের ভিতরে যে ভগবান রয়েছে, তার দিকে যাওয়ার মার্গটা কে দেখিয়ে যেতে পারবে? কে দেখিয়ে যেতে পারবে? গুরু ছাড়া কোনো উপায় নেই। গুরুই বলছে আমাদেরকে ভগবানের দিকে যাওয়ার মার্গটা আমাদেরকে দেখিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই গুরু কে? গুরু ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। গুরু কে? এটা আমাদেরকে বুঝতে হবে। কোন মানুষ গুরু হতে পারে? আসল সত্যকারে বলতে গেলে ঈশ্বরী গুরু, সচ্চিদানন্দ ব্রহ্মী গুরু। সচ্চিদানন্দ ব্রহ্ম মায়াযুক্ত হয়ে এই জগৎ আমরা দেখছি। সেই মায়াযুক্ত যে ব্রহ্মকে আছে, তাকে আমরা ঈশ্বর বলি। ও ঈশ্বরই হচ্ছে ওই মায়াযুক্ত ব্রহ্ম। মায়ার মতো দুটি শক্তি আছে, একটা হচ্ছে অবিদ্যা শক্তি, আরেকটা হচ্ছে বিদ্যা শক্তি। ওই ঈশ্বরের দুটো শক্তি আছে, এটা ভুবন মোহিনী বা বন্ধনকারী শক্তি, যার দ্বারা আমরা বন্ধনে পড়ে যাই। আবার সেই ঈশ্বরের মধ্যেই দুটো দুই রকম শক্তি আছে। একটা শক্তি হচ্ছে যার দ্বারা আমরা এই যে ঈশ্বরের যে ভুবন মোহিনী যে মায়া আছে, ওই মায়ার হাতে পড়ে আমরা এখানে বন্ধনে পড়ে যাই। ঈশ্বরই আমাদেরকে বেঁধে দেয়। তারপরে সেই ঈশ্বরের আরেকটা শক্তি আছে, বন্ধ বিমোচনকারী শক্তি, যাকে আমরা গুরু শক্তি বলি। বন্ধন থেকে মুক্ত করার যে শক্তি, সেটাও ঈশ্বরেরই শক্তি। তো ঈশ্বরের মধ্যে দুটো শক্তি আছে। এই ঈশ্বরের যে বন্ধন থেকে মুক্ত করার শক্তি, যাকে আমরা গুরু শক্তি বলি, সেই গুরু শক্তি যখন একটা মানুষের মধ্যে দিয়ে কাজ করে, তখন ওনাকেও আমরা গুরু বলি। সেই ঈশ্বরের যে মুক্ত করার যে শক্তি, যাকে আমরা গুরু শক্তি বলি, সেই গুরু শক্তি যখন কোন মানব শরীরের মধ্যে দিয়ে যখন কাজ করে, তাকে আমরা গুরু শক্তি বলি। সেটা তখন সেই মনুষ্যকেও আমরা গুরু মানি, ও ঈশ্বর পূজা হয়ে যায়। আরেকটা এই সেই যে গুরু শক্তি, ঈশ্বরের যে গুরু শক্তি, ওটা কি সবার মধ্যে দিয়ে কাজ করবে? সবার মধ্যে দিয়ে কাজ করবে না। ভগবানের যে বন্ধন থেকে মুক্ত করার যে শক্তি আছে, তাকে আমরা গুরু শক্তি বলি। সেই গুরু শক্তিকে সবার মধ্যে দিয়ে কাজ করবে? সবার মধ্যে দিয়ে কাজ করবে না। শুধু যিনি যার অন্তঃকরণ ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে থাকে,
ঈশ্বরের সঙ্গে পুরোপুরি একীভূত হয়ে গেছে, যার অন্তঃকরণ সবসময় ঈশ্বর বোধে থাকবে, তার মধ্যে দিয়ে ওই ঈশ্বরের পুরুষত্বে তার সেই মনুষ্যের মধ্যে দিয়ে কাজ করবে। তো এটাই হচ্ছে কন্ডিশন। কে গুরু? সবাই গুরু হতে পারে না। যার যার অন্তঃকরণ সবসময় ঈশ্বরের সঙ্গে একীভূত, যে সবসময় ঈশ্বর বোধে থাকবে, তার মধ্যে দিয়ে ঈশ্বরের পুরুষত্বে কাজ করে, তখন সেই মনুষ্যকে ওরা আর ঈশ্বর সমান ওরা গুরু। ঠাকুর বলেন গুরুকে কখনই সাধারণ মনুষ্য করে মনে করবেন না। গুরু ঈশ্বর সমান, ঈশ্বর তুল্য। কেন? ওর অন্তঃকরণের মধ্যে ঈশ্বর বোধই রয়েছে। So Guru should never be considered to be a simple human being. No, he is one with God. He is God. এটাই হচ্ছে গুরু। তো গুরু কিছু কিছু ঘটনা, এটা হচ্ছে গুরু তত্ত্ব। গুরু তত্ত্ব মানে কি? ঈশ্বরের যে মুক্ত করার যে শক্তি, তাকে আমরা গুরু শক্তি বলি। আর সেই গুরু শক্তি সেই মানুষের মধ্যে গিয়ে কাজ করবে, যার অন্তঃকরণ ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে সবার মধ্যে দিয়ে কাজ করবে। আর সেই মানুষের ভোগে উনি আমাদেরকে ঈশ্বরের সম্পর্কে যে জ্ঞান করিয়ে দিতে পারে, সেটা দেখুন কি সুন্দর একটা ডেফিনেশন আছে। গুরুকে অজ্ঞানাতিরামস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্দীর্ঘমিহ তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর আসল কাজটা কি? আমরা যে অজ্ঞান রূপী অন্ধকারের মধ্যে আমরা ডুবে রয়েছি, আমাদের অন্ধকার কি আছে? এগুলো অন্ধকারের মধ্যে আমরা ডুবে আছি, অজ্ঞানী অন্ধকার। অজ্ঞান রূপী এগুলো অন্ধকারের মধ্যে আমরা যে ডুবে আছি, সেই হৃদয়ের মধ্যে গুরু এসে জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত করে। এই সুন্দর গুরুই এটা করতে পারে। গুরুই আমাদের যে অন্তঃকরণকে পুরোপুরি অন্ধকারের মধ্যে রয়েছে, ওখানে এসে জ্ঞানের দীপটা উনি ওখানে প্রজ্বলিত করে। অজ্ঞানাতিরামস্য জ্ঞানাঞ্জন শলাকায়, জ্ঞানাঞ্জন শলাকা, ওখানে গুরু এসে আমাদের হৃদয়ের মধ্যে জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত করে দেয়। তিনি হচ্ছে, এটা গুরুই করতে পারে। যিনি অজ্ঞান থেকে মুক্ত হয়েছে, উনি অপরের মধ্যে ওই প্রদীপটা জ্বালিয়ে দিতে পারে, সবাই করতে পারে না। তো এই গুরুর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই গুরুর লক্ষ্যটা, গুরুর মতো আপনি দেখবেন, আমরা এটা আদর্শ গুরুর কথা বলছি। এটা আদর্শ গুরুকে, যেমন আমাদের শাস্ত্র এই ব্যাপারে কি বলছে? আদর্শ গুরু হচ্ছে যিনি শ্রোত্রিয় মানে যিনি শ্রুতিতে যে বলা, শ্রুতি মানে উপনিষদের মধ্যে ভগবানের সম্পর্কে বা পরব্রহ্মের সম্পর্কে যে বলা আছে, তার গুরু হচ্ছে যিনি তার মধ্যে প্রতিষ্ঠিত। শ্রোত্রিয় মানে one who is well established in the great teachings given by the Upanishads. এটা হচ্ছে গুরু হচ্ছে যিনি, যার অন্তঃকরণ উপনিষদ প্রতিপাদিত যে তত্ত্ব আছে, সেই তত্ত্বের মধ্যে পূর্ণতঃ প্রতিষ্ঠিত। সেকেন্ড পয়েন্ট, শ্রোত্রিয় অবৃন্ন। অবৃন্ন মানে গুরু হচ্ছে পাপ রহিত। পাপ রহিত, কেন পাপ রহিত? তারপরে অকামহত। অকামহত মানে তার মধ্যে কোনো সংসারী কামনা বাসনা থাকতেই পারে। এটা হচ্ছে গুরুর লক্ষণ। গুরু তিনি, যার মধ্যে কোনো সংসারী কামনা বাসনা থাকতেই পারে। আর ব্রহ্ম বিরুদ্ধ
विवसन्ति सन्तो वसन्तवत् लोकहितं चरन्ति प्रेरणा स्वयं किमद्भाषणं जना अहेतुना अन्यानपि कारयन्ति। गुरु कहना, गुरु एमन एक महात्मा बोले शारदा महात्मा विवसन्ति सन्तो एमन महात्मा गुरु जिन्हें वसंतवत् लोकहितं चरन्ति। जब वसंत ऋतु आए तो वसंत ऋतु आते प्रकृति मान तो पूर्व प्रकृति जानो एकेबारे जुड़े हुए সেই রকম গুরু হচ্ছে এমন একটা পার্সোনালিটি উনি যেখানেই যান সবার হৃদয়ের মধ্যে ভগবত জ্ঞান প্রস্ফুটিত হয়ে উঠবে ওনার উপস্থিতি। বসন্তবৎ লোকহিতং চরন্তি উনি যেখানে যাবে ওখানে দেখবেন সবার মধ্যে भगवत बोधे असाधारण गुरु सानिध्य अपने गुरु डाकेगा वो देखे भगवान भी हमारे मध्य भाव की আমরা ফিল করতে পারি তাই না? এটা সবাই দেখতে পারে আমাদের গুরু কাছে যায় আমরা দেখতে পারি তখন মনের মধ্যে আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না। ওটাই হচ্ছে গুরুর সানিধ্যের ফল। তারপরে আপনারা গুরু হচ্ছে কেমন प्रेरणा स्वयं किमद्भाषणं जना उन्हें स्वयं এই সংসার সাগর থেকে উনি সংসার সাগর के पार করে দিয়েছেন अहेतुना अन्यानपि कारयन्ति। और अपना एकटाई काज कि अन्य व्यक्तियों ये संसार सागर के पार द्वार मार्ग देंगे गुरु एकटाई काज उन्हें নিজে মুক্ত হয়ে গেছেন এবং অপরের মুক্তির পথ দেখিয়ে দেওয়া এটাই হচ্ছে একমাত্র গুরু কাজ। এই কাজ শুধু গুরুই করতে পারে, এটাই হচ্ছে গুরুর মাহাত্ম সমাজের ছিল। গুরুর থেকে বড় কেউ হতে পারে না। অনেকটা অসাধারণ অনেকটা স্তোত্র আছে গুরু স্তোত্র আপনারা করতে পারেন, ধ্যান করতে পারেন অসাধারণ। কালকে আমরা আপনাদের সাথে ধ্যান করেছি शरीरं रूपं सदा यशश्चारुचित्रं अनन्यैव पूज्यते घोरं कृपन्ने मनस्तेन बद्धं तदस्ति 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 बोले शरीरं सुरूपं खूब सुंदर शरीर यौवन আছে দেখতে খুব সুন্দর सदा रोग मुक्त शरीर के रोग मुक्त यंग मैन हैंडसम ब्यूटीफुल हेल्दी मैन शरीरं सुरूपं सदा रोग मुक्त यशश्चारुचित्रं चारिदिके और यश छड़िए इस फेमस एवरीवेयर इज ऑल द होल वर्ल्ड यशश्चारुचित्रं अनंत मेरु तुल्यं मेरु मेरु पर्वतेर मतो তোমার কাছে থাকবে। Because who can be a handsome man, young man, युवा देखते खूब सुंदर निरोगी शरीर तुम्हार यश রয়েছে সব দিকে তোমার কাছে মেরু তুল্য সব রয়েছে সব রয়েছে আর যদি তোমার মন গুরুর পাদ পদ্মে যদি एकाग्र যদি না হয় যদি গুরুর পাদ পদ্মে যদি তোমার মন সমর্পিত যদি না হয় তাহলে কি না গরত্তম ধনম পুত্র পৌত্রাদি সর্ব গরত্তম আছে তোমার কাছে স্ত্রী আছে সুন্দরী স্ত্রী আছে ধন আছে গরত্তম ধনম পুত্র পৌত্রাদি সর্ব ছেলে মেয়ে আছে নাতি নাতনি আছে ग्रह बांधता सर्व मेहनत की दात पाड़ी আছে বন্ধু বান্ধব সব রয়েছে তথাপি रोग अंगे पद में मनस्ते न करता अगत में
मुखे शास्त्र विद्या, मुखे मध्य सब वस्तु शास्त्र विद्या सब वही वो कविता बोलते पारे, लिखते पारे, कोई छापते पारे, सवाल कोई छापते सब विषय बोलते पारे, पर दूर बात करने की मौत की त्याग ना है, दूर बात करने मौत की समर्पित ना है, अच्छा दूर बात करने मौत के समर्पित थोड़ा माने लगे दूर बात करने मौत के समर्पित थोड़ा माने लगे दूर बात करने मौत के समर्पित थोड़ा माने उसे दूर निर्देश दूर उपदेश ये बोले गए थे সেই ভাবে নিজেকে দূর করে ভাই ফিল গুরু যেভাবে আমাদের উপদেশ দিয়ে গেছেন সেইভাবে ভাই ফিল করা উনি যা যা বলেছেন সেটা আমাদের জীবনে করা পরিপালন করা সেটা হচ্ছে গুরু রাখতে পারে গুরুর বাদ করতে সমর্থন মানে গুরু উপদেশ যে জ্ঞান और ये ज्ञान प्राप्त করার যে সাধন তার অনুশীলন করা এটা হচ্ছে গুরুর বাদ করতে সমর্থন गुरु के बात देखी गई बेटा दुनिया अपना गुरु का ना फॉलो बेटा मुझे गुरु जो विशेष ऊपर शंकराचार्य बोले कि एक गुरु उपदेश तो जे पथ से पथ में बात भगवान के प्राप्त बोले उनका सन्यासी हो कर्मचारी हो मां गृही हो जे कोनो व्यक्ति हो सन्यासी हो ब्रह्मचारी हो गृही हो जे कोनो व्यक्ति हो गुरु उपदेश को फॉलो करके भगवत प्राप्त तो ये सब हमारा है उसके होने को देवी को पूरा बोले हम गुरु होने ईश्वरी गुरु ईश्वरी गुरु हमारी गुरु शक्ति हमारी बंधन विमोचनकारी शक्ति के अंदर गुरु शक्ति हो वही के बंधन विमोचनकारी की शक्ति के अंदर गुरु शक्ति हो कोई शक्ति हो मानव मध्य की जो क्लास हो रहे तो कोई मनुष्य की और पर एक शक्ति समाज मध्य की क्लास हो रहे সেই ব্যক্তি মধ্যে কি কাজ করবে যার অন্তঃকরণ সবসময় ঈশ্বর বলে থাকে তার মধ্যে কি শক্তি পায় দেখুন ঠাকুর স্বামী বিবেকানন্দ বা যে কোনো ওদের মধ্যে দিয়ে গুরু শক্তি কি সাধারণ ভাবে আমরা দেখতে পাই কি অদ্ভুত अवतार पुरुष হচ্ছে सबसे दुर्लभ गुरु द्वय এটা হচ্ছে अवतार और एक হচ্ছে ऑर्डिनरी लेवल अवतार যখন আসে তখন ওটা গ্রাম শক্তি সঙ্গে अवतार যে করতে পারে ও সাধারণ গুরু করতে পারে সাধারণ গুরু আমাদেরকে পথ দেখিয়ে দিতে পারে अवतार অদ্ভুত জিনিস করতে পারে ওরা শুধু স্পর্শ দিয়েই আমাদের মধ্যে জ্ঞান জাগ্রত করে দিতে পারে সাধারণ গুরু ওরকম করতে পারবে না অথচ সাধারণ গুরু আমাদের জন্য ঈশ্বর গুরুই সাধারণ গুরুদের মধ্যে দিয়ে যে গুরু শক্তি কাজ করে তা ছাড়া ভগবানের জ্ঞান প্রাপ্ত করার আমি এটাই বলে আজকে এটা খুবই একটা সুন্দর একটা অনুষ্ঠান যে আজকে আমরা গুরু স্মরণ করছি গুরু ছাড়া কোনো উপায় নেই আর আজকে আমরা যে আপনারা সারাদিন খালি যে অখণ্ড জপ যে করেছেন এই অখণ্ড জপ দ্বারাই ভগবান যখন আমরা এই ভগবানের নাম স্মরণ অখণ্ড ভাবে যখন আমরা করবো তার দ্বারাই আমাদের মধ্যে ভগবানের বোধটা উদয় এটা আমাদের নিজের রাখবো আর এই যে মন্ত্রটি আমরা জপ করছি এটা আমাদেরকে কে দিয়েছে গুরুদেব দিয়েছে ওর মধ্যে গুরু শক্তি আছে মুক্তি করার শক্তি ওই মন্ত্রের মধ্যে রয়েছে ওই মন্ত্রের জপ যখন আমরা ভক্তি ভাবে আর খুবই অন্তর্করণ ঈশ্বরের মধ্যে একাগ্র করে যখন আমরা ভগবানের নাম স্মরণ
আছে যেটা যেটা নিয়ে আমরা সাধন করি আর বেশ বড় করে আমরা এই সাধন আগে এরা ব্যাখ্যা করি যে আমাদের যে সাধনের জীবন যে আছে সিদ্ধ হোক আর আমাদের যে যে মূল যে লক্ষ্য আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য